লিবারেশন ডে ঘোষণার এক বছর পরও শুল্ক থেকে রেহাই পেল না বিশ্ব। নতুন করে নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ আমদানির উপর শতভাগ শুল্কারোপের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার শুল্ক কাঠামোতে নিয়ে এসেছেন বড় পরিবর্তন। ট্রাম্প জানান, পেটেন্টকৃত ওষুধ উৎপাদনকারী বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যেতে হবে, যেখানে উৎপাদন কেন্দ্র স্থানান্তর করতে হবে যুক্তরাষ্ট্রে এবং ওষুধের দাম কমাতে হবে। এই দুই শর্ত পূরণ হলেই কেবল এড়ানো যাবে শতভাগ শুল্ক। তবে উৎপাদন কেন্দ্র আংশিক স্থানান্তর হলে বসবে ২০% শুল্ক। এছাড়া বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ব্র্যান্ডেড ওষুধের শুল্ক সর্বোচ্চ ১৫% পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আরেক ঘোষণায় ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার তৈরি অনেক পণ্যের উপর শুল্ক হার অর্ধেকে নামিয়ে ২৫% করেন ট্রাম্প। যেসব পণ্যে ধাতুর ব্যবহার খুবই কম, সেগুলোর উপর শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। তবে স্টিল, অ্যালুমিনিয়াম এবং তামার কাঁচামালের আমদানিতে ৫০% শুল্ক বহাল থাকবে। নতুন নিয়ম অনুযায়ী আমদানির ঘোষিত মূল্যের বদলে যুক্তরাষ্ট্রের বিক্রি মূল্যের উপর নির্ধারণ করা হবে শুল্ক। এছাড়া ২০২৭ সাল পর্যন্ত বিদ্যুৎ অবকাঠামো ও শিল্প খাতে ব্যবহৃত কিছু ভারী যন্ত্রপাতির উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৫% করা হবে। নতুন এই শুল্ক হার কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।